তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ হচ্ছে এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা মন দিয়ে তোমরা করো। তো তোমরা জানো আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে কিন্তু ফুল টিউশন পড়ানো হয়। বর্তমান রানিং ক্লাস হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায় অমাধ্যম অনুমান। তো লজিক ক্লাস চলছে, পুরো টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে, অধ্যায় ধরে ধরে। আর গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। তো চলো, তো তোমরা জানো হচ্ছে আমি কিন্তু আবর্তন তোমাদের কমপ্লিট করে দিয়েছি, আবর্তন নিয়ম প্লাস লজিক প্র্যাকটিস সব কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট, তো ক্লাসগুলো দেখে নেবে। তারপর কি করালাম, বিবর্তনের নিয়ম লিখে দিয়েছি, তারপর বিবর্তনের প্র্যাকটিস করালাম। তো আরেকবার আমি তোমাদের করাচ্ছি, যেটা হচ্ছে তোমরা ভালো করে বুঝে নাও বিষয়টা। এই দেখো বিবর্তন, তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা কি দেখো, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন করো। তাহলে এই ধরনের প্রশ্ন, বিবর্তন করো তার মানে কি, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে, মানে বচনটা করতে হবে, এলএফ যেটা লজিক্যাল ফর্ম, বচন করতে হবে, তারপর কি করতে হবে, বিবর্তন করতে হবে। তো যেমন প্রশ্ন নিয়েছি দেখো, শিশু মাত্রই সরল, তাহলে শিশু মাত্রই সরল সবার প্রথমে কি করতে হবে, আমরা জানি সবার প্রথমে কিন্তু বচন করতে হবে, তারপর বিবর্তন করতে হবে। তো যাদের মাথায় ঢুকছে না, হঠাৎ করে নতুন ক্লাস করছো, তারা কিন্তু তোমরা মনে রাখবে এই নিয়মটা তোমাদের ক্লাসটা করতে হবে। কি নিয়ম, দেখো এই যে বিবর্তনের নিয়ম, এই ক্লাসটা আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো সংক্ষেপে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা বিবর্তন বুঝতে পারছো না। দেখো বিবর্তন, তো নিয়ম কি বলছে, বিবর্তনের নিয়ম ভালো করে দাও। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, তার মানে যে বচনটা হবে সেটার উদ্দেশ্যপদই থাকবে বিবর্তন করার সময়। তারপর 2 নম্বর নিয়ম কি, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধেয় পদ হবে। এখানে কিন্তু উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে না, যেটা আবর্তনে হতো। এখানে কি করতে হতো, এখানে কি করতে হবে, প্রথমকার যেমন উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকবে। তারপর বিবর্তনীয় বচন মানে যে বচনটা হলো সেটার কথা বলছে, মানে বিধেয় পদে বিরুদ্ধ পদ, মানে বিধেয় পদটা যেটা আছে এখানে বিধেয় পদই হবে কিন্তু তার বিরুদ্ধ পদ হবে, এটা এখানে বলা হয়েছে। তারপর কি গুণের পরিবর্তন হবে, তারপর কি পরিমাণের কোনো পরিবর্তন হবে না, এখানে এই কথাগুলো খাটবে। তারপর এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এ বচনের বিবর্তন কি ই বচন, ই বচনের বিবর্তন এ বচন, আই বচনের বিবর্তন ও বচন, আর ও বচনের বিবর্তন কি আই বচন। এগুলো মনে রাখতে হবে, যেটা তোমরা আবর্তনে মনে রেখেছো। তো ভালো করে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাদের করালাম। দেখো শিশু মাত্রই সরল, তাহলে সবার প্রথমে কি করতে হবে, বচন করতে হবে। বচনটা হলো কি বচন, যেহেতু শিশু মাত্রই সরল নির্দিষ্ট করে বলছে, মনে রাখবে এখানে এই মাত্র বললে কিন্তু সেটা কিন্তু উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে না। সেটা কখন বলতে হবে, আর বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে দেয়, যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এইগুলো ভাবে উদ্দেশ্য চেঞ্জ করে, কিন্তু না, এখানে কিন্তু অনলি মাত্র আছে, এই মাত্র থাকলে উদ্দেশ্য চেঞ্জ হবে না, এ বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে না। যদি থাকতো কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো থাকতো তবেই উদ্দেশ্য চেঞ্জ হতো, এ বচন তো হবে কিন্তু উদ্দেশ্য তখন চেঞ্জ হতো। তাহলে এই মাত্র মানে শুধু বচন হবে, এ বচন হবে, ব্যাস, এখানে উদ্দেশ্য চেঞ্জ হবে না। তাহলে সকল শিশু হয় সরল ব্যক্তি, আমি যেগুলো নিয়মে কিন্তু বচন অধ্যায় কিন্তু নিয়মগুলো করে দিয়েছি, যেগুলো সিরিয়ালি লজিকের ক্লাস সিরিয়ালি তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে নেবে। নোটস থেকে শুরু করে শর্ট প্রশ্ন সব করা আছে, যেহেতু ফুল টিউশন পড়াই ফ্রিতে। তাহলে সকল শিশু হয় সরল ব্যক্তি, এ বচন ব্র্যাকেটে লিখবো কি বিবর্তনীয়, এর আগে প্র্যাকটিস করিয়েছি। তারপর দেখো যেহেতু এ বচন হলো তার বিবর্তন কি হবে, ই বচন। তো কিছুক্ষণ আগে দেখালাম এ বচনের বিবর্তন ই এর এ, আই এর ও এর আই, এইভাবেই বিবর্তন। তাহলে যেহেতু ই বচন হবে, তাহলে ই বচন মানে কি, তার শুরুটা কি হবে, তার শুরুটা কোনো হবে। তারপর কি উদ্দেশ্যপদই রাখতে হবে, শুধু কি চেঞ্জ করতে হবে, গুণটা চেঞ্জ করতে হবে, হয় আছে নয় হলো, আর এখানে যা আছে তার বিরুদ্ধ পদ অযুক্ত করে দেওয়া, বিরুদ্ধ পদ হয়ে যাবে। তাহলে কোনো শিশু নয় অসরল ব্যক্তি, ই বচন বিবর্তিত, এই হয়ে গেল বিবর্তন। মানে একটা ভালো করে শিখলে বাকিগুলো তোমরা করতে পারবে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট, অমর মানুষ নেই। এই যে নেই বলছে, নেই মানে বুঝে যাবে সেটা ই বচন, তার মানে কোন বচন হবে, ই বচন। তাহলে কোনো মানুষ নয় অমর, ই বচন বিবর্তনীয় দিতে হবে, যেহেতু বিবর্তন করতে হবে এই জন্য বিবর্তনীয়। যেমন আবর্তনের ক্ষেত্রে দিয়েছিলে আবর্তনীয়, ঠিক তেমনি বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয়। ক্লিয়ার হয়ে গেল, তাহলে বচন। এবার ভালো করে দেখো, এখানে কিন্তু উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে না, কি চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে, আর বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে, এটাই হচ্ছে বিবর্তনের নিয়ম, ঠিক আছে। যেটা কিছুক্ষণ আগে তোমাদের চারটা দেখালাম, যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত মানে পরের লাইনটা, আর বিবর্তনীয় মানে প্রথম লাইনটা। তো বিবর্তনীয় বচনে ভালো করে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে মিলে যাচ্ছে, এটা ভালো করে দেখো। বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে। 2 নম্বর নিয়ম কি, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধেয় পদ হবে। 3 নম্বর নিয়ম কি, গুণের পরিবর্তন হবে, গুণ মানে যে নয় আছে হয় হলো, এটা গুণের পরিবর্তন হলো। 4 নম্বর নিয়ম কি, যে পরিমাণে কোনো পরিবর্তন হবে না। পরিমাণ মানে কি, যেমন পরিমাণ অনুযায়ী বচন 2 প্রকার, সামান্য
বচন, বিশেষ বচন। সামান্য বচন কোনগুলি? এ আর ই। বিশেষ বচন কোনগুলি? আই আর ও। তো এ আর ই তো সামান্য বচন, তো সামান্য বচনের মধ্যেই তো থাকলো। বোঝা গেল? এইটাই হচ্ছে। তাহলে প্রত্যেকটা লাইনে অক্ষর অক্ষরে মিলে আছে। তাহলে প্রথম কোন বচন হবে? কোনো মানুষ নয় আমার ই বচন, বিবর্তনে দিব, তারপর বিবর্তন করবো। যেহেতু ই বচনের বিবর্তন কি? এ হবে, তাহলে এর পরের লাইনটা এ বচনে করতে হবে। তাহলে সকল, যেহেতু এ বচন তাহলে সকলটা দিতে হবে শুরুটা। তারপর কি? যেহেতু বিবর্তন করবো, বিবর্তনের মূল নিয়ম কি? উদ্দেশ্যবাদ, উদ্দেশ্যপতি রাখবো। কোথায় চেঞ্জ করবো? দুটো জায়গায় চেঞ্জ করবো, একটা গুণটা চেঞ্জ করবো আর একটা কি এর বিরুদ্ধ পদ করে দেবো, ব্যাস, তাহলে বিবর্তন কমপ্লিট। তাহলে মানুষ মানুষই থাকলো, নয় আছে হয় হলো, অমর আছে অমর করে দিলাম, ব্যাস, সকল মানুষ হয় অমর, বিবর্তন কমপ্লিট, এ বচন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন ভালো করে দেখো, কবিরা সাধারণত শান্তিপ্রিয়। এই যে সাধারণত প্লাস হ্যাবাচক, এটা কার নিয়ম? ভালো করে দেখবে, আই বচনের নিয়ম। তোমরা বচন অধ্যায় সিলেক্ট করে দেখবে সুন্দর করে, প্রত্যেকটা বচনে আলাদা নিয়ম প্লাস প্র্যাকটিস করানো আছে। তো সাধারণত আর বাক্যটা হ্যাবাচক থাকলে সেটা আই বচন হয়। কোনো কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, এই যে বিভিন্ন রকম শব্দ, মোট কথা এগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে বাক্য তৈরি হবে, তখনই তুমি বুঝতে পারবে এটা কোন বচন। যতক্ষণ না তুমি নিয়মটা জানতে পারবে না ততক্ষণ তুমি সঠিকভাবে বুঝতে পারবে না যেটা কোন বচন। তাহলে সাধারণত মিলে গেছে এবং হ্যাবাচক মিলে গেছে, এই জন্য এটা আই বচন। তাহলে কি হলো? কোনো কবি হন শান্তিপ্রিয়, আই বচন। ক্লিয়ার হয়ে গেল? আই বচন, যেহেতু বিবর্তন করতে হবে ব্র্যাকেটে বিবর্তনীয়, তো আই বচন, তার মানে তার বিবর্তন কি হবে? ও বচন। তো যেহেতু ও বচন, তার শুরুটা কি? কোনো, তারপরে কি করতে হবে? যেহেতু বিবর্তন, তার মানে উদ্দেশ্যপতি থাকবে। কোথায় চেঞ্জ করবো? গুণটা চেঞ্জ, হন আছে নন দিব, আর যা আছে তার সামনে বিরুদ্ধ পদ দিলাম, অশান্তিপ্রিয়। তাহলে বচন কি হলো? বিবর্তনটা, কোনো কবি নন অশান্তিপ্রিয়, বিবর্তিত, ও বচন বিবর্তিত, ব্যাস, বিবর্তন কমপ্লিট। ব্যাস। নেক্সট প্রশ্ন কি? সব ফুল লাল নয়। এই যে সব ফুল লাল নয়, এটা সবার প্রথম বচন করতে হবে। কি বচন হবে? সবের সাথে নয় আছে, এটা কার নিয়ম? ভালো করে দেখবে, ও বচনের বিশেষ নিয়ম। তোমরা বচন অধ্যায় প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখবে, বচন অধ্যায় ও বচনের বিশেষ নিয়ম লিখে দিয়েছি। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, এই যে এ বচনের নিয়মগুলো আছে, সঙ্গে না থাকলেই, নয় থাকলেই সেটা ও বচন হয়ে যায়। এইটা থাকলেই যে এ বচন হবে তা না, কখন হবে? এটা থাকবে সঙ্গে, যদি এটা না থাকতো তাহলে এ বচন হয়ে যেত। ভালো করে দেখবে, এই জন্য এ বচনের নিয়ম সঙ্গে না থাকলে কিন্তু ও বচন হয়ে যায়, এই জন্য ও বচনের বিশেষ নিয়ম ভালো করে দেখে নেবে। তাহলে কি হলো? সকল, সব, সমস্ত, এর সঙ্গে নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যায়। যেহেতু সবের সাথে নয় আছে, যেটা ও বচন, তাহলে কি হবে? কোনো ফুল নয় লাল, ও বচন, বিবর্তনে লিখলাম। যেহেতু ও বচন, ও বচনের বিবর্তন কি? আই, এর পরের লাইনটা আই এ করতে হবে। তাহলে আই মানে শুরুটা কোনো, তারপর বিবর্তন নিয়ম কি? উদ্দেশ্যপতি থাকলো, ফুলি থাকলো। কোথায় চেঞ্জ করবো? গুণটা চেঞ্জ করবো। নয় আছে হয় হলো, হয় দিয়ে দিলাম, লাল আছে তার সামনে অলাল করে দিলাম, ব্যাস, হয়ে গেল। কোনো ফুল হয় অলাল, আই বচন বিবর্তিত। লাস্ট প্রশ্ন যেটা টক আম আছে, এটা তোমরা করে দেখাবে। টক আম আছে, এটা তোমরা বিবর্তন কিন্তু করে দেখাবে, ঠিক আছে? আর ফুল টিউশনটা প্লিজ তোমরা করো, কন্টিনিউ ক্লাস করতে থাকো, একদম প্রথম অধ্যায় থেকে চতুর্থ রানিং চলছে। তোমরা পুরো ক্লাসটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে তোমরা ক্লাসগুলো করে নেবে, বাকি ক্লাস কন্টিনিউ চলছে। হ্যাঁ, একদম 100% রেজাল্ট কিনা প্লিজ শেয়ার করবে, স্কুল গ্রুপ, সেটা টিউশন গ্রুপ, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা কিন্তু ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায়, লজিক 100% শিখতে চায়, আর যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, তাদের জন্যই কিন্তু আমার এই ফ্রি চ্যানেলটা ওপেন করা, ঠিক আছে? আমি সময় বার করে ফুল টিউশন পড়াই, আগেও পড়িয়েছি, এবারও পড়াচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আর এখানে ক্লাস করলে কোনো আলাদা টিউশন নিতে লাগবে না, টিউশন নিয়ে তোমার আলটিমেটলি বেকার, টাকাটাই নষ্ট, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। টিউশন পড়ে থাকলে কোনো অসুবিধা নেই, টিউশনে পড়ো, বুঝতে পারবে না, আমার এখান থেকে আরও ক্লিয়ার, রেজাল্টটা তোমার আরও বেশি ভালো হবে, ঠিক আছে? আলটিমেটলি নিয়ে কোনো লাভ হবে না, পড়ে দেখবে যে টিউশনের থেকে বেশি আমি ভালো পড়াচ্ছি, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করো।